ফোনের কল লিস্ট বের করার জন্য আমরা কত রকমের অ্যাপস ইউজ করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা ফোনের কল লিস্টগুলো সঠিকভাবে খুঁজে পাই না। আজকে না, ইতিপূর্বেও দুইটা ভিডিও বানিয়েছি এই অ্যাপস নিয়ে। ফোনের কল লিস্টগুলো কীভাবে বের করা যায়, আজকেও সেই অ্যাপস নিয়ে আলোচনা করব, তবে একটু ডিফারেন্টভাবে। আপনি যে ফোনের কল লিস্টগুলো বের করতে চান বা যে সিমের কল লিস্টগুলো বের করতে যাচ্ছেন, সেই সিমটা দিয়ে ফার্স্টে আপনাকে লগ ইন করতে হবে। তো কিভাবে কি করবেন জানতে হলে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। ওকে, আজকে আমি যে অ্যাপসটা নিয়ে আলোচনা করব, অ্যাপসটার সাথে আপনারা প্রত্যেকেই পরিচিত। প্রথমত আপনারা যে কাজটি করবেন, সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ আইকনে ক্লিক করবেন, সিম্পলি সার্চের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা মাই জিপি লিখে সার্চ করবেন। মাই জিপি লিখে সার্চ করলে এরকম অ্যাপস পেয়ে যাবেন, সিম্পলি একটু আপডেট করে নেবেন। আর যাদের ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে, আপডেট চাচ্ছে না, তারা ওই রকমই রাখবেন। আর যদি আপডেট চায় তাহলে আপনি আপডেটটা করে নেবেন, কারণ আপডেট করে নিলে নতুন নতুন যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাপসে অ্যাড হয়ে যায়। হ্যাঁ, তো আমি এই অ্যাপসটা আপডেট করে নিচ্ছি। অ্যাপসটা আপডেট করার পরে ওপেন করব। ওপেন করার পরে ফোনের কল লিস্টের যে প্রশ্নটা আপনারা আমাকে করেছেন এই বিষয়টা ক্লিয়ার করতেছি। আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এখানে আমার যে সিমটা লগ ইন করা রয়েছে, সম্ভবত এখান থেকে আমার 906 যে নাম্বারটা, এই নাম্বারটা লগ ইন করা রয়েছে। এবার আমি আমার ফোনের কল লিস্ট কীভাবে বের করবো, অথবা আপনি যে ফোনের কল লিস্টটা বের করতে যাচ্ছেন সেই ফোনের কল লিস্টটা কীভাবে বের করবেন। প্রথমে লগ ইনটা আসে। হ্যাঁ, আমি আগে হিস্ট্রিতে দেখাই, পরে লগ ইনটা আপনাদের দেখাচ্ছি। এই যে অ্যাকাউন্টের অপশন রয়েছে, জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। সিম্পলি স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে ইউজার হিস্ট্রি নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা কল হিস্ট্রি পেয়ে যাবেন, ইন্টারনেট হিস্ট্রি, এসএমএস হিস্ট্রি। তো আমরা চাচ্ছি এসএমএস এবং কল হিস্ট্রি এই দুইটা চাচ্ছি। সিম্পলি আমরা লাস্ট 7 দিন এটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে সিম্পলি কল হিস্ট্রিতে ক্লিক করি। কল হিস্ট্রিতে ক্লিক করার পরে এখানে কিছু নাম্বার আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন যে 180 একটা নাম্বার রয়েছে, আবার রয়েছে 180 নাম্বার রয়েছে, আবার এখানে লাস্টে 32 একটা নাম্বার রয়েছে। এটা কথা বলেছি আমি কবে? আপনার জুন মাসের 20 তারিখ, অর্থাৎ এই মাসেরই 20 তারিখ। আজকে হচ্ছে আপনার 23 তারিখ। দেখুন এখানে কিন্তু এই 3 দিনের ভিতরে আমি এই সিম দিয়ে কোনো কথা বলিনি, যার কারণে এখানে কিন্তু কোনো কল হিস্ট্রি নেই 3 দিনের। তো আমি আপনাদের একটু দেখাই। আমি আমার ফোনের কল লিস্টে চলে যাচ্ছি, কল ডায়ালে চলে যাচ্ছি একটু। এখানে আসার পর আমি যখন এখানে ডায়ালারে আসলাম, আসার পর এখান থেকে আপনারা দেখবেন যে এই যে 2টা নাম্বার রয়েছে এখান থেকে। এই দেখুন সবগুলো কিন্তু 2 নাম্বার সিম, 2 নাম্বার সিম, 2 নাম্বার সিমের কল লিস্ট। তো আমি কিন্তু 2 নাম্বার সিমটাই বেশি ইউজ করি, যার জন্য 2 নাম্বার সিমের কল লিস্ট রয়েছে। এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন যে 180, এই নাম্বারটা আমি কথা বলেছি কবে? এখান থেকে জুনের 20 তারিখে কথা বলেছি। কয় সেকেন্ড কথা বলেছি? এখান থেকে 28 সেকেন্ড কথা বলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে আপনার যেটা দেখালাম, এই যে জুন মাসের 20 তারিখে আমি কিন্তু 28 সেকেন্ড কথা বলেছি। এই যে 28 সেকেন্ডের একটা হিস্ট্রি দেখতে পাবেন, এই যে 28 সেকেন্ডের একটা হিস্ট্রি, 18 সেকেন্ড, 28 সেকেন্ড, এরকম একটা হিস্ট্রি কিন্তু রয়েছে। তো কথা হচ্ছে আমরা যে ফোনের কল লিস্টটা বের করতে চাচ্ছি, এখান থেকে প্রথমে আমি এটা লগ আউট করে ফেলি। হ্যাঁ, প্রথমে আপনাদের সামনে এরকম পেজ আসবে, সিম্পলি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটার হচ্ছে ফোনের কল লিস্ট বের করতে চাচ্ছেন, সিম্পলি সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি আমার যে সিমের কল লিস্ট বের করতে চাচ্ছি সেই সিমের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে সিম্পলি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে সেই নাম্বারে একটা ভেরিফিকেশন মেইল কোড চলে যাবে। যদি সিমটা আপনার ফোনে থাকে অটোমেটিকলি এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনার ফোনে না থাকে তাহলে যে কোনো ফোনে থাকলে কোডটা এখানে বসিয়ে দিবেন, আপনি যে নাম্বারে কল লিস্ট বের করতে যাচ্ছেন। এবার আমরা চলে যাচ্ছি আবার অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে আসার পর নিচের দিকে আসবেন। আসার পরে এখান থেকে ইউজার হিস্ট্রিতে চলে যাবেন। ইউজার হিস্ট্রিতে আসার পরে সিম্পলি নিচের দিকে আসবেন। অবশ্যই আমি আপনাদের যেটা বলছি সেভাবে কাজ করবেন, তাহলে আপনারা সম্পূর্ণ ফোনের কল হিস্ট্রি বের করতে পারবেন। এই যেখান থেকে দেখতে পাবেন যে কল হিস্ট্রি লাস্ট, এখান থেকে আমি 7 দিন এখান থেকে ফোনে কথা বলেছি, 229 মিনিট কথা বলেছি। আমি টোটাল 1 জিবি ইউজ করেছি এবং এসএমএস হচ্ছে 31টা। তো আমি এখান থেকে সিম্পলি কল হিস্ট্রিতে ক্লিক করি। কল হিস্ট্রিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে নাম্বারগুলো দেখতে পাবেন যে 23 তারিখ, অর্থাৎ এই যে 23 তারিখ আজকে যে হচ্ছে এখান থেকে 2 মিনিট 10 সেকেন্ড কথা বলেছে, যার জন্য 6 টাকা কেটেছে। আবার এই নাম্বারটা দেখতে পাবেন যে 2 মিনিট 50 সেকেন্ড, যার কারণে এখান থেকে 60 টাকা 80 পয়সা কেটেছে। আবার এখান থেকে দেখতে পাবেন যে এই নাম্বারটা যার এগেনস্টে কথা বলে 3 টাকা 24 পয়সা কেটেছে। তো এরকম কল লিস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমি আপনাদের একটু দেখাই যে ফোনের নাম্বারটা ডিলিট করার পরে কল লিস্টে এখানে থাকে কিনা। এই যে আমার মায়ের নাম্বারটা যেটা রয়েছে, এটা দেখতে পাচ্ছেন যে জুনের 23 তারিখে আমি 2 মিনিট 20 সেকেন্ড কথা বলেছি। তো আমি একটু ব্যাগ আসি আগে।
ব্যাক আসার পরে আমি এই কল লিস্টে চলে আসবো, উপরের দিকে যাব। যাওয়ার পরে যেটা রয়েছে এই যে কল হিস্ট্রি, এটা ওই মানে ছিল, এই যে আমি এই নাম্বারটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এভাবে ট্যাপ করে ধরে ডিলিট করে দিই এখান থেকে। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পর এখান থেকে দেখুন যে নাম্বারটা কিন্তু নেই, এখানে নাম্বারটা কিন্তু নেই। তো নাম্বারটা নেই, আমি এবার দেখব যে ফোনের কলে এখানে নাম্বারটা থাকলো কিনা। আমি আপনারা বলবেন হয়তো যে আপনাদের দেখাচ্ছে, আমি একটু এটা রিফ্রেশ করে নিই আগে। রিফ্রেশ করে নেওয়ার পর এবার আমি চলে যাব ইউজার হিস্ট্রিতে, তারপরে কল হিস্ট্রিতে চলে যাব। কল হিস্ট্রিতে আসার পরে এই যে নাম্বারটা কিন্তু এখান থেকে ডিলিট হবে না। এই যে 5:56 কিছুক্ষণ আগে যে নাম্বারটা আমি ডিলিট করে ফেলেছি 2 মিনিট 10 সেকেন্ডের নাম্বারটা কিন্তু এখানে থেকে যাবে। আপনি ফুল নাম্বার পাবেন, এরপর ক্লিক করলেই ফুল নাম্বার কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন, লাস্ট 1 মাসে আমি যে কথা বলেছি সম্পূর্ণ কলের হিস্ট্রি কিন্তু এখান থেকে আমি দেখে নিতে পারবো, একদম ইজি প্রসেস। এখান থেকে কোনো প্রকার কোনো ঝুট ঝামেলা হবে না। আবার এখান থেকে SMS হিস্ট্রি, এখান থেকে যে SMS গুলো রয়েছে সব SMS-ই কিন্তু এখান থেকে যাবে। আমি কিন্তু SMS-গুলো আমার ফোন থেকে ডিলিট করে দিয়েছি। আমি আপনাদের দেখাই, আবার একটু দেখাই যে আমার ফোনের SMS-গুলো আছে কি না। আবার হয়তো বলবেন যে SMS আছে, আপনি দেখাচ্ছেন ভুলভাল। তো এই যে দেখুন, দারাজের একটা মেসেজ ছিল জুনের 21 তারিখে, হ্যাঁ 10:55 আমি এবার চলে যাচ্ছি আমার মেসেজে আসার পরে এখান থেকে দারাজের যে মেসেজটা দেখুন, দারাজের মেসেজটা এখান থেকে কিন্তু নেই, আমি ডিলিট করে দিয়েছি দারাজের মেসেজটা। হ্যাঁ, দারাজের মেসেজটা আমি ডিলিট করে দিয়েছি, এখান থেকে দারাজের কোনো মেসেজ নেই। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে ফোনের কল লিস্ট কীভাবে বের করবেন। ফোন থেকে ডিলিট হয়ে গেল সেই ফোনের কল লিস্ট কিন্তু ইজিলি থেকে যায়।